নমস্কার বন্ধুরা, আমি উমি বলছি। আজকে আমার রেসিপি আছে আলু পোস্ত আর বিউলির ডাল। আলু পোস্ত, বিউলির ডাল। তো আলুটাকে আমি আগে কেটে নিয়েছি ভালো করে সাইজ করে। পোস্ততে দেওয়ার জন্য একটা পেঁয়াজ ফোড়ন দেব। পোস্ত নিয়েছি 50 গ্রাম, কালো জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা বাটা দেব পোস্ততে। আর বিউলির ডালের জন্য হচ্ছে বিউলির ডাল 250 গ্রাম নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আদা আর 1 চামচ মৌরি বাটা দেব, আর ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, আর একটু হিং ফোড়ন দেব। ডালটা সিদ্ধ করার জন্য নুন দিলাম, টমেটোটা দিলাম, হলুদ দিলাম, সামান্য কাঁচা তেল দিলাম। পোস্ত করার জন্য আমি কড়াইটা গরম করে সরষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এই আলুগুলো দিয়ে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, আমি এবার নুনটা দিয়ে দিলাম। পোস্ত তো তাই হলুদটা খুব কম দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার এখানে 50 গ্রাম পোস্ত বাটা আমি দিয়ে দিলাম। এর সাথে 4টে কাঁচা লঙ্কা আছে। এবার পোস্তটা ঢাকা দিয়ে 3 মিনিট মতন রান্না করব আমি, অল্প অল্প করে নেড়ে নেড়ে। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। পোস্তটা ঢাকা দিয়ে আমি সিম আজে 3 মিনিট রান্না করব। বিউলির ডালটা সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে মৌরি আদা বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা হয়ে এসছে, কাঁচা লঙ্কার একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। বিউলির ডালটা ফোড়ন দেওয়ার জন্য দুটো তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, হিং দিলাম অল্প, আর মৌরি ফোড়ন দিলাম, আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ডালটা বিউলির ডালে সামান্য চিনি দিলাম। আমার বিউলির ডালটা হয়ে গেছে, আমার আলু পোস্ত আর বিউলির ডালটা হয়ে গেছে বন্ধুরা। এটা বিউলির ডাল, এটা আলু পোস্ত। আজকের রেসিপি আমার বিউলির ডাল, আলু পোস্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।